রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আপা ক তুই কই? না মানে ওই মানে তুই এত মিনমিন করতেছিস কেন? সত্য কইরা ক কই তুই? রাস্তায়। রাস্তায় কি করস তুই? তোরে না আমি বাড়িতে থাকতে কইলাম? হ্যাঁ আমি তো স্কুলে পড়ি, এখন বাড়িতে বসে বসে পড়ুম না। সত্য কইরা ক রুস্তম, রাস্তায় কি করতেছিস তুই? তোর লগে কে কে আছে? আমার লগে কে থাকবো? কেউ নাই। না না না, কেউ না আমার লগে। তুই কি রিয়ার বরযাত্রী গো আটকানো লেগে রাস্তায় খাড়াই রইছস? আরে কি কো, আমি কেন বরযাত্রী আটকামো? আমি কিন্তু সব জানি রুস্তম, খবরদার তুই এই সবের মধ্যে জড়াবি না। আরে আপা এরকম কিছুই না, তুই হুদুতে টেনশন করিস না তো। টেনশন আমদানি করা হইতাছে তোর কাম, টেনশনের গোডাউন হইতাছে আমাগো বাড়ি, আর ওই গোডাউনের পাহারাদার হইতাছি আমি। আপা হন তোর একটা কথা কই, আমি কোনো বরযাত্রী আটকানোর মধ্যেই নাই। তাহলে তুই অক্ষণ বাড়ি যাবি। তোরা এখানে থাক, বরযাত্রী আইলেই তোরা শীষ বাজাবি, আমি আশেপাশে আছি। তোমাদের সকলের জানা উচিত তানহা এই আজমল খাস চেয়ারম্যানের মাইয়া। বাবা, এটা কিন্তু তোমার বেশি বাড়াবাড়ি। তানহারে তুমি এত প্রশ্রয় দাও, বুঝে কিন্তু কাউকে কেয়ার করে না। আমার ওই একই কথা। বাবা, আমার খুব টেনশন লাগতেছে। রিয়া মনে হয় অনেক ভেঙে পড়ছে। তুমি কিছু একটা করো। তুমি তো দেখো মায়াটার বিয়া যেন ভাঙা না যায়। কানে যায় নাই? তোমার কানে যায় নাই? আমি যে জুলহাসকে পাঠাইলাম খোঁজ লাগাইতে, কান থাকে কই? আরে বিয়ে মনে হয় হইব না। আরে হইব না, বরযাত্রী আসার তো কোনো লক্ষণও দেখতেছি না। আমার মনে কোনো রকম ঝামেলা শুরু হয়েছে। চল দেখো আবার ছেলে প্রেম টেম করছে কিনা কোনো মায়ের সাথে। তাও হইতে পারে, আজকালকার ছেলে পেলের কোনো ভরসা আছে? এই চল চইলা যাই, এই বিয়া হইব না। দিয়া অপয়া একটা মাইয়া, অপয়া একটা মাইয়া, অপয়া একটা মাইয়া। রিয়াপু, রিয়াপু, রিয়াপু কই গেল? ভাইয়া, রিয়াপু তো ঘরে নাই। আমার রিয়া তো বাড়িতে নাই। তালে 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 তালে
আমি যে এত জমি জিরাত কিনি কার লাগা? তোমার লাগা আর তোমার দুই মাইয়ার লাগা। আমারও তো একই কথা, এত সম্পত্তি দিয়ে আমরা কি করবো? আমাকে দুইটা মাইয়া, বিয়া দিয়ে দিলেই তো পরের ঘরে চলে যাইব, তারপরে এই জমি দেখবো কেডা, খাইবো কেডা? আমি আমার মাইয়া গোপরের ঘরে পাঠাবো না। মানে কি, আইবুড়ি বানাইবা? দুই মাইয়ারে বিয়ে দিয়া ঘর জামাই রাখুম। মাইয়ারা যদি নিজের পছন্দে বিয়ে করে, তারা যদি ঘর জামাই থাকতে না চায়? তুমি কি তোমার পছন্দ মতো বিয়ে করতে পারছিলা? পুরানো কাসুন্দি খাটার দরকার নাই। আছে, দরকার আছে শবনম বেগম, দরকার আছে। আমি সারাদিন বসে বসে একটা হিসাব কিন্তু মিলাইয়া ফেলাইছি। কেন তুমি বাচ্চুর পোলা মারুফের বিরুদ্ধে কিছু করতে আমারে বারবার বারণ করতেছিলা, সে হিসাবটা কিন্তু আমি মিলাইয়া ফেলাইছি। টানে শবনম বেগম, টানে, তাই না? বুঝি, আমি কিন্তু সব বুঝি। তবুও মাঝে মধ্যে বুঝাও না বুঝার ভান করি। উপায় নাই। সাবধানে। কই নিয়ে যাচ্ছ তুমি আমারে? আরে যেখানে নিয়ে যাই তোমার লস হবে না। এসো, এই যে এসো, এসো, এসো। ঠিক আমার চোখ বরাবর সামনে তাকাবা, ঠিক আছে? চোখটা খুললে তো তাকাবো। 1 2 3। মোটরসাইকেল? এটা তোমার জন্য আমার পক্ষ থেকে গিফট। কে শালা বাবু, শালা বউরে বলো যে তুমি এখন যে হুন্ডায় উঠা এই যে ইয়ে করে চালা ফেলো, মানে স্টার্ট দিয়ে চালানো শুরু করে দাও। না 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 দুলাভাই, আমি মোটরসাইকেল চালাতে পারি না তো। আরে তোমার দুলাভাই তো তোমার লগে মজা করতেছে। চলো আমরা তাহলে ঘুরতে যাই। খবরদার, এই নতুন বউরে নিয়া এই হুন্ডা করে কোনো জায়গায় যাওয়া যাবে না। শালা সাহেব, যদি ইয়ে থাকে তাহলে আমার নিয়ে একটা ইয়ে করো, মানে যদি সাহস থাকে আমার নিয়ে একটা চক্কর দিয়ে আসো। কি যে বললেন না দুলা ভাই, বমি করে তো ভরায় ফেলাবেন আমার এই বাইকটা। কি কর, ইয়ের মধ্যে উঠলে ইয়ে হয় নাকি, মানে মোটর সাইকেল উঠলে বমি হয় নাকি? যখন 100 মাইল স্পিডে চালামো তখন বমি না আরো অনেক কিছু কইরা দিবেন। আর যদি না করি? আরে রাখো তো তোমার চ্যালেঞ্জ ফ্যালেন্স। রিয়া আহো তো, তোমার রেডি করায় দে, আর একটু পর লোক শোনাইব তোমারে দেখতে, নতুন বউ বলে কথা। যা যা নিয়ে যাও। আহো। হইছে মন হইছে, আজকাল করার দরকার নেই, বাদ দাও। এত পাঞ্চিং পুঞ্চিং করলি পরে তো হাত ব্যথা করবে। না জুলাস ভাই, মাত্র তো শুরু করলাম, আমার ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলতেছে, এটাতে 100 বার না মারলে আমার আগুন নিভবে না। আগুন? কিসের আগুন? এ বোনে একটু বুঝোয় কও তো আমারে। কি লেখাছে? শরমের কথা কি বোন, আমি তো লেখাপড়া করি নাই। যাই হোক, কিছুটা লেখা আছে, এটা বোঝা যাচ্ছে। কি লেখা আছে? এখনো বুঝতেছেন না? এখানে এখানে মানুষের নাম। কই যাস তুই? বাইরে কই যাস? আরে পুরুষ মানুষ একটু তো বাইরে যাইবই। হ্যাঁ, আল্লাহ পাক তো তা করে বাইরে যাওয়ার জন্যই তৈরি করছে। হ্যাঁ আম্মা শুনেন, আমি আমার পোলার লগে কথা কইতেছি। হ্যাঁ, আপনি এর মধ্যে নাক গলায়েন না। কি? আমি নাক গলাবো না তো কে নাক গলাইবো? হ্যাঁ, ও আমার পোলার পোলা, আমার নাতি, বংশধর। কত বড় সাহস আমারে কয় নাক গলায়েন না? এত বড় একটা ঘটনা ঘটাইলো কালকা, আর আপনি কি কইতেছেন? পেটা সাওয়াল একটু বাইরে তো চাই কই। দেখছো
কেমনে আমারে মুখ মাখ যাইতেছে, হ্যাঁ? বেয়াদ্দপের বেয়াদ্দপ। তোমার বাপ মা তোমারে আদব কায়দা লেহাজ কিছু শেখায় নাই, হ্যাঁ? এই মারু, তুই এইখান থেকে কোথাও যাবি, এক পাও বাইরে যাবি না। আমার কাম আছে। ও বাবা রে বাবা, এ তো দেখি মারাত্মক সুসংবাদ। কি কাম করস তুই? কত পাস? কেডা তোরে কাম দিছে? হ্যাঁ, জগ থেকে কেমতে এক গ্লাস পানি ঢাইলা খাইতে হয় সেটা তুই জানোস? বেহুদা পেশাল পেরো তোমা। কমারে দিব, আমার কথা বেহুদা পেশাল মনে হয় না? আমি যদি পেশালটা পারতাম না তাহলে এমনি চোখের সামনে নষ্ট হইতে পারতি না। আই খবরদার, এই জোয়ান পোলারে এরকম শাসন করা লাগে না, বুঝছা? আম্মা আপনি একটু চুপ করেন, দয়া করে চুপ করেন। আমার পোলারে একটু শাসন করতে দেন। আগামী 7 দিন তুমি ঘর থেকে বাইরে দিতে পারবে না। আসো করে তো কো। তাহলে হ্যান্ডকাপ পরাও আমারে। আমি তো খুন করছি, আমি তো ডাকাতি করছি, বন্দি বানাই রাখো আমারে। দরকার হইলে না আমি তাই করি। পড়া 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 আমার হ্যান্ডকাপ আমার নাতি রে। তোরে আমি যাইতে করছি না, যা যা দেখি তোরে কে আটকায়। খবরদার মারু, তুই এনতে এক পাও যাবি না। মা আমার কাম আছে, আমার যাইতে দাও। সত্যি আম্মা, সত্যি আমি আপনার মতো দাদি এই বাপের জন্মে আর একটাও দেখি নাই। আপনি নিজ হাতে আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিতেছেন, আর আপনার পোলা আপনার থেকেও মাশাআল্লাহ এক কাঠি সরেস। আপনারা মায়ে আর পুতে মিল্লা আমার ছেলের জীবন শেষ করলেন। তার তো পড়াশোনা হইলই না, আর কি করে? এর ওর পিছনে লাগিয়া বেড়াই। ওই তোর পারমিশন নিছি না, যা। ওই ওই মারু মারু মারু। আল্লাহর কসম আম্মা, আমার পোলার যদি কোনো ক্ষতি হয় আমি আপনার নামে কেস করব, একদম খুনের আসামি বানাবো। কেমন আছেন হেলা বউ? আরে দুলা ভাই, আপনি কখন আসলেন? জি ভালো আছি। ভালো তো থাক ভাই। এই সময় মেয়েরা ভালোই থাকে আর কি। ভালো থাকে মানে? মানে হচ্ছে কি, ওই যে বাসরের পরে নববিবাহিত বউরা অনেকটা ওই যে ইয়ের উপরে যে থাকে না, ওই যে ঝলমল করে ওই রকম থাকে। বুঝাইতে পারি না বোঝায়। ধরো এই যে কচু পাতা, সেইটার উপরে বৃষ্টির পড়লো, মানে পানি, সেইটার উপরে আবার সূর্যের যখন আলো পড়ে তখন এটা কিন্তু করতে থাকে, মানে ওই যে মুক্তার মতো ঝলমল করতে থাকে না। নতুন কিন্তু অনেকটা এইরকম, মানে নতুন বউ, সেইটা বোঝাইছে। দুলা ভাই আপনি কি সব বলতেছেন? হ্যাঁ ওই তোমার এইখানে কি কই? এখানে কিছু না তো। আসিল না না না, একটা আসিল, এখন আমি এই যে করছি পরে এই যে টাচ করে পড়ে গেছে। যাই হোক, শোনো, জামাইরে একটু বইলো যে এইগুলো একটু খেয়াল রাখতে আর কি। মাছি টাছি বসে অনেক সময়। ওই কই গেলা? আপা মনে হয় দুলা ভাই আপনারা ডাকতেছে। ও সময় নাই গময় নাই, মানে ডাকে কিন্তু আমারে প্রায়, মানে আমারে না দেখা থাকতেই পারে না, একদম আমার জন্য অনেক থাকে। ঠিক আছে তাহলে আসি আমি। জি আরেকদিন। গালটা কেমন জানি খসখস খসখস করতেছে। এই গালটা চর দিলা, এই গালটা দোষ করছে কি? কিরে কও না কাদরা? ঠিক, এই গালটা অন্যায় কি করছে? আপা এই গাল একটা পারেন, তাহলে অন্যায় হয়ে যাবে। দাও না সোনা পাখি, আমার এই গালটা তোমার নরম হাতের নরম ছোঁয়া দিয়ে দাও। দাও দাও না। সর, আমার সামনে থেকে সর। কালকে সবার সামনে এত জোরে যে একটা সন মারলাম, তোর কি একটু লজ্জা শরম নাই? শুন,
তোর এক গালে সর মাইরা আমার হাতটা সাবান দিয়ে 10টা বার ধুইতে হইছে, আর এক গালে সর মাইরা আমি নিজের হাত নষ্ট করতে চাই না। তাই নিজের ভালো যদি বুঝা থাকোস তাহলে এক্ষুনি চলে যা, নাহলে আজমল চেয়ারম্যানের মাইয়া কি জিনিস সেটা তুই খুব ভালোভাবে বুঝতে পারবি। ভয় পাইছি রে, ভয় পাইছি। তোরা ভয় পাস নাই? না, ভয় পা। বললাম বাগান বাড়ি আসতে টাইম হইব না। আরে বেটা, আমার জন্য তুই দাঁড়ায় থাকবি আর আমি তোর জন্য দাঁড়ায় আছি। নবাব যত হইছ আজকে তোরে খাইছি। আয় আজকে তোর কপালে শনির দশা আছে। বস ওই তোর কইছি বরযাত্রী আটকাইতে, তুই তাকে হুমকি দিছিস কিছু জন্য। আরে আমি তো ভাবছিলাম হুমকি দিলে ওরা ভয় পালাই দেবো। এটা বিয়ে শাদীর ব্যাপার, হাট বাজারে যাওয়ার ব্যাপার না যে কইলেই ভয় যাইব না। সারাক্ষণ খালি ব্যায়াম করো আর শরীর দার, মাথায় মগজ গিলুক তো কিচ্ছু নাই। জি, চালানের খবর কি? চালান 3 দিন পরে আইবো। শোন, এইবার একটা বাহানা পাওয়া গেছে। এই বাহানার মধ্যে এলাকাবাসীরে ব্যস্ত রাখা লাগবে। চালান যে রাইতে আইব সেই রাইতেই যেন চালানটা পৌঁছায়। আরে গর্ত, এইসব কথা এখন যাই কেন তোর এখানে কওয়া লাগবো আমার? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? কি কাম? তোর চালান আইলো ঠিকই, সেই চালান জায়গার মতো না গিয়া সেই চালান উঠলো আজমলের বাড়িতে, কেমন হইব? তাতে তো আমাকে লস হয়ে যাবে বস। আর পার্টির আপনি কি জবাব দিবেন? আর এই লাইনে যদি আপনি কথা ঠিক রাখতে না পারেন তাহলে তো আপনি বিশ্বাস হারায় ফেলাবেন বস। এই না তোর মগজ খুলছে, সাব্বাস। আমি তো তোর পরীক্ষা করতেছিলাম। আর একটা ব্যাপার, তোর বোনের ব্যাপারে সাবধান থাকবি। ও কিন্তু মজনুর লগে গুড়গুড় করে। যদি সব কথা হর হর করে মজনুর কাছে কয়ে দেয় তাহলে কিন্তু আমাকে বিপদ আছে। সে জানতে পারবো না, আপনি নিশ্চিত থাকেন। শোন, দুবাই থেকে ফোন আইছিল, আরো 6 জন দরকার। টাইম মাত্র 6 মাস। কথাটা তোর মগজের মধ্যে ঢুকায় নেই। আপনি কোনো চিন্তাই করবেন না। আসি, আসসালামু আলাইকুম।